মুস্তাফার কদম মোবারককে যেন আব্বাজি গন্তি করেন আমার ওসমান নেগানি ব্রাদার শব্দ কানা শোনার পরে দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ আমার ব্রাদার মুখমণ্ডলী কানা পিছনে ফিরায়া বলেন ওগো ওসমান বলো বলো তোমার মুখে কেসের যেন বিড়বিড় করে শব্দ কানা পাওয়া যায় ওগো ওসমান বলো গো মুখে যেন তুমি কি কথা জানো বলো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ যত কদম আপনি চলে আমার বাড়িতে যাবেন প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি আযাদ করে দেব। জোরে হবে না? আল্লাহ উসমানে গনিকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। হে মুসলমান, উসমানে গনি আব্বাজি ওয়াক্তালিকা দেবেন এটা চিন্তা ভাবনা নাই। আমার উসমান মন্তব্য করেছেন রাসূলুল্লাহ আমার যত কদম চলে আমার বাড়িতে আসবে প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে ওই গোলাম যারা কালমা পড়ার পরেও আজ পর্যন্ত গোলামী অবস্থায় জীবন যাপন করে যারা গোলাম আছে তাদেরকে খরিদ করে আমি আযাদ করব। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও এই রাত্রির বেলায় দয়ার নবী মায়ের নবী মুস্তাফাকে ওসমানে গনি দাওয়াত দিলেন। ওসমানে গনি উলবাতে আমার রাসূলুল্লাহ গেলেন। দাওয়াতের কাজ কানা যেন আব্বাজি সমাপ্ত হলো। বিরাদার ওসমানে গনির বাড়ি থেকে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার কেন মসজিদে নববীতে আব্বা জান আমার ফিরে এলেন। ওসমানে গনি আমার বন্ধু আমার বিরাদার প্রতিটা ট্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আযাদ করে দিলেন। এই কবর কানার বিরাদার মদিনাতে ছড়াতে ছড়াতে ওই হযরতে আলী শরীফ খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজি যেন হাজির হয়ে গেল। ওই আলী গজে আলীর বাড়িতে বিরাদার মুসলমান আপনার ওই অবস্থায় চারটা লোক খাবে এমনটা বিরাদার ব্যবস্থা নাই। ওই আলী গোলামকে খরিদ করে আব্বাজি আমার আযাদ করবেন এমনটা আমার আলীর নিকটে যেন আব্বাজান আমার ব্যবস্থা নাই। আমার আলীর কানে যেন শব্দ কানা গিয়েছে, খবরটা পেয়েছেন আলী। ও আলী গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভাই ওসমানে গনি যেন দাওয়াত দিয়েছিলেন প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আযাদ করে দিয়েছেন। আমার আলী শেরে কথা চিন্তায় চিন্তিত মাওলা হে রব্বে কায়নাত আমার নিকটে সেই মতো খাবার ব্যবস্থা নাই। হে রব্বুল আলামিন আমার নিকটে সেই মতো আল্লাহ ওই গোলামকে খরিদ করে দেওয়ার ব্যবস্থা খানা নাই। আমার আলী শেরে খোদা ঘরের এক কোনায় বসে